হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকের আমি তোমাদেরকে মিনি মোগলাই পরোটা রেসিপিটা শেয়ার করে দেখাবো। তো সবাই সবার মতো বানায়, আমিও আমার মতো করে বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো চলো, তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি ভালো লাগবে। যারা নতুন নতুন মোগলাই পরোটা শিখছে তাদের জন্য কিন্তু খুব কাজে আসবে। তো চলো স্টার্ট করা যাক। তো মোগলাই পরোটা বানানোর জন্য দেখো কি কি নিয়েছি আমি। তো আমি আমার মতো করে বানাবো, সবাই সবার মতো করে বানায়, আমি আমার মতো করে বানাবো। তো এখানে নিয়েছি দেখো, এটা হচ্ছে ফুলকপি, ফুলকপিটা গ্রেট করে নিয়েছি। এটা হচ্ছে গাজর, গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, এরকম কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি ধনেপাতা কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা যে যার মানে যেমন ঝাল খাও তেমন দেবে, আমরা একটু ঝাল বেশি খাই, এই জন্য তো এরকম এতটাই দিয়েছি। তো এখন আমি এই গাজরটা আর ফুলকপিটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা আমি অর্ধেকটা দেবো আর অর্ধেকটা পরে দেব। তো ফার্স্টে আমি গাজর আর ফুলকপি, টমেটো, কাঁচা লঙ্কা এটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। তো চলো স্টার্ট করি। তো আমি দেখো কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে তারপরে যে পেঁয়াজ কুচিটা রেখেছি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। ব্যাস, পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। এরপরে দেখো বিট দিয়ে দিচ্ছি। আমি তখন বিটটা দেখাইনি, আমি গ্রেট করতে ভুলে গেছিলাম, তো পরে আমি আবার বিটটা গ্রেট করে নিয়েছি। তো বিটটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে গাজরটা যেটা গ্রেট করা ছিল সেটাও দিয়ে দিলাম, বিট গাজর। আর এরপরে দেব যে ফুলকপিটা গ্রেট করে রেখেছিলাম, এবার ফুলকপিটা দিয়ে দেব। এই যে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা দিয়ে দিয়েছি, তারপরে দেখো টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি। টমেটোটা কুচিটা দিয়ে তারপরে এরপরে আমি ভালো করে নাড়বো। আমি কিন্তু এখন ধনে পাতাটা দিলাম না, ধনে পাতাটা একদম লাস্টে দেব। এখন এই সবজিগুলো দিয়ে একটা খুব ভালো করে পুর বানিয়ে নেব। তো একটু টাইম নিয়ে ভালো করে ভেজে ভেজে আমি একটা পুর বানিয়ে নেব। এই যে তো বেশ কিছুক্ষণ দেখো নেড়ে চেড়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম নুন। নুনটা তো যে যার টেস্ট অনুযায়ী দেবে, তো আমি আমার টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা কুচিটা দিয়েছি এর জন্য আর কিন্তু লঙ্কা গুঁড়োটা দিলাম না, ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না। কাঁচা লঙ্কার কুচিটা যথেষ্ট পরিমাণে আছে, তো এর জন্য আজ লঙ্কা গুঁড়ো দেওয়ার প্রয়োজন হয়নি। আশা করি কাঁচা লঙ্কার ঝালেতেই ঝালটা হয়ে যাবে। তো এরপর চলো পুরটা খুব ভালো করে করে নিই। এই যে পুরটা মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা কমেও গেছে। আমি কিন্তু বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে পুরটা বানিয়ে নিয়েছি, তো অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছ। আর বিটটা দেওয়াতে লাল লাল টাইপের হয়ে গেছে। তো ব্যাস অলমোস্ট হয়ে গেছে
পুরটা একদম রেডি। আমি কিন্তু ইন্ডাকশনটা অফ করে দিয়েছি। আর এরপর আমি দেখো যে ধনেপাতা কুচিটা রেখেছিলাম লাস্টে দিয়ে দিলাম। একদম লাস্টে ধনেপাতা কুচিটা দিচ্ছি, তাহলে ভালো লাগবে, সেন্টটা থাকবে আর পাতাগুলো বেশি মানে চুপসে যাবে না। তো ধনেপাতাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আমি কিন্তু সম্পূর্ণ আমার মতো করে মানে বানিয়ে দেখাচ্ছি, আমি যেভাবে বানাই তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তারপরে দেখো কিছুটা পুর আমি একটা বাটিতে করে নিয়েছি, নিয়ে একটা ডিম ফাটিয়ে নিলাম। সব পুরটা কিন্তু আমি একসাথে করে দিচ্ছি না, অল্প একটু পুর নিয়েছি আর একটা ডিম নিলাম, নিয়ে ডিমটাকে আর পুরটাকে খুব ভালো করে একসাথে করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি এখানে কোনো নুন টুন অ্যাড করলাম না, কারণ না পুরেতে অলরেডি নুন দেওয়াই আছে, নুন দিয়েই তো আমি পুরটা বানিয়েছি, এর জন্য আর আলাদা করে কোনো নুন দিলাম না। তো এরপরে আমি দেখো ময়দা মেখে রেখেছিলাম, একটা ডো করে রেখেছিলাম, সেখান থেকে একটা লেচি কেটে নিয়ে এইভাবে করে যতটা পাতলা করা যায় সেইভাবে করে একটা গোল ঠিক না, একটু লম্বা শেপ করে একটা রুটি বানিয়ে নিতে হবে। তো আমি এটাতে এখানেই বেলছি, কারণ একটু জায়গা বেশি লাগবে, তো এর জন্য আমি যতটা পাতলা করে বেলা যায় আমি বেলে নিচ্ছি। একটু তেল দিয়েছি, তাহলে বেলতে সুবিধা হচ্ছে। আটা দিইনি কিন্তু, আটা বা ময়দা যাই বলো ওটা দিইনি, তেল দিয়ে কিন্তু আমি বেলছি। তো যতটা পাতলা করে বেলা যায় অতটা পাতলা করে বেলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ এরকম লম্বা শেপ করে পাতলা করে বেলে নিয়েছি। এরপরে যে ডিম আর পুরটার ফেটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম রুটিটার উপরে। এই যে এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে খুব সাবধানে করে কিন্তু মুড়তে হবে, যেন সাইড থেকে বেরিয়ে না যায়। আর আমি মিনি মোগলাই করছি, বড় যেহেতু হবে না, তো এর জন্য আমার খুব ভালো সুবিধা হচ্ছে ফোল্ড করতে। এইভাবে করে ফোল্ড করে নিতে হবে। আর আমি উপর থেকে জয়েন্ট মুখগুলো একটু ডিম দিয়ে দিচ্ছি যাতে ছেড়ে না যায়। ডিমের যে সাদা অংশটা ওটা দিয়ে দিলে তাহলে মুখগুলো, জয়েন্টের মুখগুলো ছেড়ে যাওয়ার আর সম্ভাবনা থাকে না। তারপরে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম অলরেডি, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এরপরে আমি মোগলাই পরোটাটা দিয়ে দিলাম। তো দেখো আমি এখানে 3টে মোগলাই পরোটা একসাথে ভাজছি, যেহেতু মিনি মোগলাই তো এর জন্য একসাথে আমি 3টেই ভাজছি। এই যে এইরকম লাল লাল করে, একটু লাল লাল হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো এরকম একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সব এইভাবে করে ভেজে নেব, চলো। তো ব্যাস মোগলাই পরোটা রেডি। দেখো একটা প্লেটে করে আমি সার্ভ করছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারো যারা নতুন নতুন মোগলাই পরোটা শিখতে চাও, তো খুবই ইজি। তো চলো তোমাদেরকে একটু কেটে দেখাই মোগলাই পরোটাটা কেমন হয়েছে, ভিতরটা কেমন হয়েছে তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। কাটার দরকার নেই যেহেতু মিনি, তো এমনি কামড়ে কামড়েও খাওয়া যায়। তো আমি ভিতরটা দেখানোর জন্য তোমাদেরকে একটু জাস্ট কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে ভিতরটা খুব সুন্দর হয়েছিল, খুব ভালোভাবে করে ভাজা হয়ে গেছিলো। আর এখন একটু সস দিয়ে সার্ভ করে দিচ্ছি, সস দিয়ে খেতে ভালো লাগবে, তাই না? ব্যাস মিনি মোগলাই পরোটা একদম রেডি, গরম গরম। তো আমার মিনি মোগলাই পরোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিও।
তো এখনকার মতো টাটা।